ভ্যাপসা গরমের দিনে যত কম উপকরণ দিয়ে রান্না করা যায় আর যত কম সময় রান্নাঘরে থাকা যায় ততই ভালো আমাদের। সেটা মাছই হোক বা অন্য কিছু। এখন মাছ দেখলেই পাতলা ঝোল ছাড়া অন্য কিছু খাবার কথা মাথাতেই আসে না। আজকে আমরা তাই করব মৌরলা মাছের কালো জিরে ঝোল। হ্যাঁ, সেখানে একটুখানি ঝিঙে আমরা অ্যাড করেছি। আপনারা চাইলে একটু আলু অ্যাড করতে পারেন, তবে ঝিঙেটা আমরা মৌসুমি সবজি হিসাবেই অ্যাড করেছি। এই গরমে ঝিঙে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। ঝিঙেটা কাটার আগে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। তারপর ঝিঙের শুধু শিরগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি, কারণ বেশি খোসা বাদ দিলে একটু ল্যাদল্যাদে হয়ে যায়, যেটা খেতে মোটেও ভালো লাগে না। তবে পোস্তর ক্ষেত্রে ভালো লাগলো, এই রান্নায় আমরা শুধু শির বাদ দিয়ে একটু খোসাটা রাখারই চেষ্টা করব। ঝিঙেটা কাটবার সময় অবশ্যই এক টুকরো ঝিঙে একটু মুখে দিয়ে দেখবেন তিতকুটে ভাব আছে নাকি। শশার মতো ঝিঙেও তো তিতকুটে হয়, আর সেই ঝিঙে রান্না করলে বড্ড তেতো হয়ে যায় রান্নাটা। তাই সেই ঝিঙেটা রান্নায় না দেওয়াই ভালো। যে ঝিঙে মিষ্টি বা তেতো নেই সেই ঝিঙেই আমরা রান্নায় ব্যবহার করছি। এমনি মৌরলা মাছ বা পুঁটি মাছ একটু তিতকুটে ভাব মাথাগুলোয় থাকে, সেক্ষেত্রে রান্নাটা একবারে তেতো হয়ে গেলে বড্ড বাজে লাগবে। ঝিঙেটাকে ডুমো করে কাটার সাথে সাথে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলোকে বেশ খানিকটা তেলে ভেজে নিয়েছি। এই মাছ আবার কম তেলে ভাজতে গেলে বড্ড জড়িয়ে যায়। মাছগুলোকে কিন্তু একটু লালচে করেই ভেজে নিয়েছি। একটু কড়মড়ে হলে মাছের টেস্টটা আরও বেশি হয়। যেহেতু এই রান্নায় খুব একটা উপকরণ ব্যবহার করা হবে না, তাই যে কটা উপকরণ আমরা ব্যবহার করব তাদের প্রত্যেকটা স্বাদ যেন আমাদের মুখে লাগে সেই রকমভাবেই এই রান্নাটা করতে হবে। বেশ মচমচে করে ভাজলে মাছগুলোর টেস্ট এমনিই বেড়ে যায়। ঝোল না করলেও শুধু খেতেও কিন্তু মাছগুলো বেশ ভালো লাগে। এবার ওই কড়াতেই ওই তেলেতেই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আমরা ব্যবহার করব। তবে হ্যাঁ, মাথায় রাখবেন এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করলে বেশ ভালো লাগবে, কারণ সাদা তেলে বা রাইস ব্র্যান অয়েলে এই রান্নাটা খুব ভালোভাবে যায় না। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, সাদা জিরে আর টমেটো। আপনারা যদি টমেটোটাকে একটু কেটে হালকা ভাজতে চান সেটাও করতে পারেন, তবে আমি যতটা দ্রুত সম্ভব হয় তাই এই রান্নাটার মধ্যে আমি সব জিনিসটাকেই বেটে দিয়েছি। ভালোভাবে একটুখানি নেড়ে নেব, আর তারপরেই আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। জানেন তো, ঝিঙে কিন্তু আমাদের শরীরকে এই গরমের মধ্যে ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরে জলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, এবং আমাদের যে সুগার থাকে সুগার কমাতেও কিন্তু বেশ সাহায্য করে। আর এর মধ্যে যে ফাইবারটা থাকে সেটা কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে। আর মৌরলা মাছ ওমেগা-3 প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এমনকি এর মধ্যে থাকা আয়রন আর ভিটামিন এ আমাদের রক্তাল্পতা, চোখের জ্যোতি বাড়াতে অনেক সাহায্য করে। তাই এই রান্নাটা শুধু মুখের স্বাদে নয়, শরীরের গুণের স্বাদেও কিন্তু এ বেশ উপকারী। দেখুন, ঝিঙেগুলো দেওয়ার পর এমনিই জল ছাড়তে আরম্ভ করবে। ঝিঙেগুলো যাতে জল ছেড়ে একটু বেশি নরম না হয়ে যায়, তাই তাড়াতাড়ি এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমরা একটু ভাজা ভাজা করেই অল্প জল দিয়ে দিলাম। কারণ জলটা দেওয়ার একটাই কারণ, ঝিঙেটা তো সের পরিমাণ জল ছাড়েনি, আর হলুদটা পড়ায় যাতে তিতকুটে ভাবটা না চলে আসে, পুড়ে না যায়, যাতে আর্দ্রতাটা বজায় থাকে। সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে আমরা চাপা দিয়ে দেবো। খুব নরম বা খুব বেশি জল ছাড়া কিন্তু এই রান্নাটার জন্য একদমই স্বাদহীন হয়ে যাবে। তাই অল্প যাতে জল ছাড়ে সেই দিকটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এর সাথে এটাও নজর রাখতে হবে যাতে ঝিঙেগুলো প্রপার সেদ্ধ হয়। ঝিঙেগুলোকে হালকা ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে তার উপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোর সাথে সেদ্ধ ঝিঙে ঝোলটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প সামান্যক্ষণ ফুটতে দেবো। যারা একটু রান্নায় মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা এই সময়ে সামান্য চিনি দিতে পারেন, তবে আমি আর আলাদা করে এই রান্নাতে কোনো রকম চিনি দিলাম না। আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর কোনো উপকরণ এতে ব্যবহার করা হবে না। বিশ্বাস করুন, এই সামান্য কটা উপকরণ দিয়ে এত ভালো স্বাদ হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। গরম ভাত, এক ফালি লেবু আর এই রান্না আপনাদের দুপুরের খাবারকে এক অপরিমাণ তৃপ্তি দেবে। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে তো দেখুন। অবশ্যই ট্রাই করে জানাবেন কিন্তু আমাদের। এই রকম আরও রান্না দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন।